ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি কি আপনাকে ইলম ও হেদায়ত থেকে বেখবর বা অনভিজ্ঞ পাইনি? মানে আপনি ইলম ও হেদায়ত সম্পর্কে জানতেন না, কোরআন সম্পর্কে, ঈমান সম্পর্কে জানতেন না, পরে আমি আপনাকে অবগত করেছি। তাহলে তো এই আয়াতে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে আপনি ইলম ও হেদায়ত সম্পর্কে জানতেন না, এই কোরআনের আয়াতটাকে আপনি অস্বীকার করবেন? আপনাকে থেকে অবশ্যই স্বীকার করতে হবে যে আল্লাহ এই কথা সত্য বলেছেন, আমার নবী এক সময় জানতেন না। এই দাল্লান, এখানে যদিও আমরা মিস্টার আবুল আলাহ মওদুদির মধ্যে কথা বলবো না যে দাল্লান মানে পথভ্রষ্ট, মানে আপনি পথ হারা ছিলেন, আমরা এই কথা বলি না। আমরা এর ব্যাখ্যা করি ওয়াজাদাকা দাল্লান মানে আপনি ইলম ও হেদায়েত আপনার যথেষ্ট ছিল না। তো ইলম ও হেদায়েত সম্পর্কে আপনি অভিজ্ঞ ছিলেন না, পরবর্তীতে আল্লাহ আপনাকে ফাহাদা পথ প্রদর্শন করেছেন, ইলম ও হেদায়েত সম্পর্কে আপনাকে অবগত করেছেন। এই আয়াতের মধ্যে কি পাওয়া গেল? যে নবীজি একটা সময় ইলম ও হেদায়েত সম্পর্কে বেখবর ছিলেন, অনভিজ্ঞ ছিলেন, অনবহিত ছিলেন। এই অনবহিত অবস্থায় নবীকে যদি আপনি বলেন তিনি নবী ছিলেন, তাহলে একজন অযোগ্যকে দায়িত্ব দেওয়ার নামান্তর হয়ে যায় কিনা? এই কারণেই তো বলতে হয় যে আমাদের নবীজি 40 বছর বয়স পর্যন্ত তিনি নবী ছিলেন না। কেন ছিলেন না? যদি নবী থাকতেন তাহলে তিনি ইলম ও হেদায়েত থেকে তিনি বঞ্চিত হতে পারেন না। যেহেতু আল্লাহর কোরআন বলছে তিনি কিতাব জানতেন না, ঈমান জানতেন না, ইলম ও হেদায়েত থেকে তিনি দূরে ছিলেন, অনবহিত ছিলেন, অনভিজ্ঞ ছিলেন। এই অনভিজ্ঞতার সময়টাকে নবুয়তি প্রাপ্তির আগের সময়ের সাথে সংশ্লিষ্ট করে দিলে আর কোনো এশকাল বা কোনো প্রশ্ন থাকে না। এই জন্য বাধ্য হয়ে বলতে হয় যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর বয়সের আগে তিনি নবুয়ত প্রাপ্ত হননি, দায়িত্বপ্রাপ্ত হননি। যদিও আল্লাহর ইলমে তিনি নবী হবেন, আল্লাহর ফয়সালায় তিনি নবী হবেন, তকদিরে তার ভাগ্যে লিখেছিল তিনি নবী হবেন। আমরা যদি কোরআন কারীমের এই দুইটা আয়াত শুধু ফলো করি, আল্লাহ যে বলছেন যে আপনি ইলম ও হেদায়েত সম্পর্কে জানতেন না, আপনি ঈমান সম্পর্কে জানতেন না, আপনি হেদায়েত সম্পর্কে জানতেন না, আপনি অনবহিত ছিলেন, অনভিজ্ঞ ছিলেন। এই অনভিজ্ঞ হওয়ার সময়টাকে আমরা যদি নবুয়ত প্রাপ্তির আগের সাথে সংশ্লিষ্ট করে দেই তাহলে আর কোনো ইশকাল থাকে না। আর যদি বলি যে না তিনি নবী ছিলেন জন্মের পর থেকেই, আদম আলাইহিস সালামের যুগ থেকেই নবী ছিলেন, তাইলে বোঝা গেল যে তিনি নবী হওয়ার পরেও তিনি ইলম হেদায়েত সম্পর্কে জানতেন না, তিনি ঈমান সম্পর্কে জানতেন না, তিনি কিতাব সম্পর্কে জানতেন না। দায়িত্ব প্রাপ্তির পরে একজন লোক যদি জানে না তাহলে তার দুর্বলতা। আর দায়িত্ব প্রাপ্তির আগে যদি কেউ জানে না, ট্রেনিংয়ের আগে জানে না, তাহলে তাকে দোষ দেওয়া যায় না।